আমাদের অনেকের অভিযোগ যে আমার হাতে কোনো সময় নেই, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইকুয়ালি সমানভাবে আমাদের প্রত্যেকটা মানুষকে ২৪ ঘন্টা প্রদান করেছেন। এই সময়ের মধ্যে পৃথিবীর কোনো মানুষ অসাধারণ সব কাজ করছে। আবার আমরা অনেকে হয়তো সারাদিন খুব বিজি ছিলাম, কিন্তু দিন শেষে মনে হয় কিছুই তো আসলে করি নাই। সো মূল পার্থক্যটা কিন্তু টাইম ম্যানেজমেন্ট স্কিলসে। সেজন্য আজকে আমি সায়েন্টিফিক ৫টা এরকম গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব, যেই ব্যাপারগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে অন্তত ৩ ঘন্টা প্রতিদিন আমরা সেভ করতে পারবো ইনশাআল্লাহ। ১ নম্বরটা হচ্ছে টাইম অডিট করা। অর্থাৎ যে কোনো একটা দিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত টোটাল যে ১২ ঘন্টা, এই ১২ ঘন্টার একদম ডিটেইল ব্রেকডাউন করবেন যে আমি ৯টায় কী করছিলাম, 10টায় কী করছিলাম, 10:30টায় কী করছি, 12:30টায় কী করেছি, মানে প্রত্যেকটা বিষয়ের একদম ডিটেল ব্রেকডাউন। এটা কেন জরুরি আমি বলি, কারণ হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একটা খুব বিস্ময়কর গবেষণা এসেছিল। ওরা বলেছে যে আমরা অধিকাংশ মানুষ প্রত্যেক দিন বা আমরা অধিকাংশ মানুষ তার সময়ের ৪৫% সময় যে কই যায় এটা আমরা আসলে অধিকাংশ মানুষ জানিই না। তাহলে একটু সিম্পলিফাই করে যদি বলি যে আপনার হাতে ১০০ মিনিট আছে, এই ১০০ মিনিটের ৪৫ মিনিট যে কই গেল এটা আমরা অধিকাংশ মানুষ আসলে জানি না। সেই কারণে কিন্তু ৩ ঘন্টা যদি দৈনিক আমি বাঁচাইতে চাই, কই যে সময় যায় এটা ট্র্যাক করাটা খুব কিন্তু জরুরি। এটা আমরা ১ নম্বরে বলেছি। ২ নম্বরটা হলো টাইম ব্যাচিং। এটার মানে কি? এটার মানে এক জাতীয় কাজ একই সাথে একই টাইমের মধ্যে সেরে ফেলা। ধরা যাক আপনি ৯টা থেকে ১২টা পর্যন্ত সময়ের মেইলে রিপ্লাই করবেন, মেসেজে রিপ্লাই করবেন, এই এক জাতীয় কাজই করবেন। এর মধ্যে যদি আবার একটু বই পড়া শুরু করেন, আবার হচ্ছে যে যদি একটু ফোনে কথা বলা শুরু করেন, তাইলে কি প্রবলেম হবে সেটা আমি বলি। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা গবেষণা বলেছে যে আমরা যখন মানে কাজ সুইচ করি, মানে হলো এই কাজটা করতেছিলাম আবার ওই কাজে গেছে, এই যে সুইচিংটা, এইটার মাঝখানে আমাদের 23 মিনিটস মানে হচ্ছে 23 মিনিট চলে যায়। ফলে যদি আপনার মনে হচ্ছে যে ৯টা থেকে ১২টা পর্যন্ত ব্যাপক কাজ আপনি করছেন, কিন্তু মুশকিলটা হচ্ছে এই যে একই টাইমের মধ্যে মাল্টিপল কাজকর্ম করতেছেন, এক একটা কাজ থেকে আর একটা কাজ, এই যে সুইচিং, এই সুইচিং পিরিয়ডে আপনার কিন্তু 23 মিনিট চলে যায়। সো এটা আপনি একটু মাল্টিপ্লাই করে দেখেন যে কী পরিমাণ সময় আমাদের চলে যায় এক জাতীয় কাজ একই টাইমের মধ্যে শেষ করি না সেই জন্য। সো এটা আমাদের ছিল ২ নম্বর বিষয়। ৩ নম্বরটা বলে আমরা মোটামুটি আজকে আলোচনা শেষ করব। ৩ নম্বরটা হচ্ছে যে 2 মিনিট রুল। ধরা যাক আপনি সারাদিন অনেকগুলো কাজ আপনার আছে, এর মধ্যে কিন্তু কিছু কাজ এরকম থাকে যে এই কাজটা হয়তো 2 মিনিটে সেরে ফেলা যায়। যে আমি কারো একটু ফলো আপ দিব যে ভাই এই কাজটা হয়েছে অথবা হয় নাই, বা কেউ আমার ফোন করছে, মিস কল আসছে, আমি একটু ব্যাক করবো। সো এরকম যেই কাজগুলো আসলে 2 মিনিটে সেরে ফেলা যায়, ওই কাজগুলো আমাদেরকে সেরে ফেলতে হবে কুইকলি। কেন বলতেছি? আল কোরআনে একটা আয়াত আমাদেরকে এইটার ব্যাপারে সমর্থন করে। কোন সেন্সে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যে যখন তুমি ডিসাইড করে ফেলছো যে তুমি এই কাজটা করবা, ওই মুহূর্তে ধাপ করে ওই কাজটা শুরু করো। মানে আমরা ইনডেপথ মিনিংটা আসলে বললাম, এক্স্যাক্ট মিনিংটা আসলে বলি নাই। এক্স্যাক্ট মিনিংটা হচ্ছে যে তুমি যখন একটা ডিসাইড করলে তখন আল্লাহ ভরসা। তার মানে কি? মানে আপনি আল্লাহর উপর ভরসা করে কাজটা শুরু করে দেবেন, এটা একটা দিক। আর একটা ব্যাপার হইতেছে যে এই 2 মিনিটের কাজগুলো জমতে জমতে একটা পর্যায়ে কিন্তু 2 ঘন্টার কাজ হয়ে যায়। আর যখনই এই কাজটা 2 ঘন্টার হয় তখন কিন্তু আমরা একদম ডিলাই করতে করতে ওই কাজটা আসলে করা হয় না। এবং আরেকটা ব্যাপার আমার মনে হয় যে এই ৩ নম্বর ধাপে আমি একটু মিলাই বলতে পারি আপনাদেরকে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের যে স্টার্টিং পয়েন্টটা, ধরেন আমি একটা আর্টিকেল লিখবো, ওইটার যে শুরুটা, সে ফর এক্সাম্পল হেডলাইন, ধরেন ওইটাতে আপনার মনে হইতেছে 2 মিনিটে হয়ে যাবে। সো 2 মিনিটে জাস্ট একটা হেডলাইন করবেন, সেই নিয়তেও যখন আপনি ঢুকবেন, মজার ব্যাপারটা হইতেছে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে বানাইছেন যে আমি ওই কাজের ফাঁদে পড়ে গেলে 2 মিনিটের জায়গায় কোত্থেকে যে 20 মিনিট টানা আমি কাজ করব, এটা হয়তো আমি খেয়ালই আসলে করছি না। সো তার মানে কি দাঁড়াচ্ছে, আপনি যদি 2 মিনিট রুলটা ফলো করেন, তাইলে খালি যে 2 মিনিট কাজ হবে তা না, হয়তো 20 মিনিট কাজ হবে, কিন্তু ব্রেন তো মনে করছে যে খালি 2 মিনিট কাজ করবেন। সো একটু লোভ দিলেন ব্রেনকে। আবার হচ্ছে যে ডিসিশন নিলে ডিলাই করলেন না, এই ব্যাপারগুলো কিন্তু এখানে আসলে চলে আসে। সো এই কাজগুলো আমরা ইনশাল্লাহ করে ট্রাই করবো। তাইলে ওই যে আমি শুরুতে বললাম যে আমরা অনেক ব্যস্ত, খুব ব্যস্ত, সারাদিন প্রচুর কাজকর্ম করছি, কিন্তু দিন শেষে দেখা যায় কিছুই হয়তো করি নাই। এই প্রবলেমটা আই গেস কাটানো যাবে।